হঠাৎ করে খবর পেলাম আমার সাকিব বয়ফ্রেন্ড নাকি মারা গেছে বাইক অ্যাক্সিডেন্ট করে। ওকে রিলেশন থাকা অবস্থায় বলেছিলাম জান ভালো মতো বাইকটা চালিও, আমার বাইকটা খুব ভয় লাগে না। শেষমেশ আমার কথা শুনলো না, এখন তো পটল তুলতেই হলো। কি করার, এখন মারা গেছে, অন্তত শেষ বিদায়টা তো দিতে যেতে হবে। তাই একটু হালকা মেকআপ করে নিচ্ছি যাতে আমাকে দেখতে অন্তত সুন্দর লাগে, কারণ আমাকে এখন আরো কয়েকটা বয়ফ্রেন্ড পটাতে হবে। যদি দেখতে সুন্দর না লাগে কেউ আমার পিছে পিছে ঘুরবে না। রিলেশন থাকা অবস্থায় ওর একটা ফ্রেন্ডকে আমার হেব্বি ভালো লাগতো, কিন্তু যেহেতু আমি ওর সাথে রিলেশনে ছিলাম তাই ওর সাথে আমি প্রেমটাই করতে পারিনি। যাকে এবার যেহেতু পটল তুলেছে ভাবছি ওর ওই ফ্রেন্ডটাকেই পটাতে হবে, কারণ ওকে আমার হেব্বি ভালো লাগতো। আর শুনতে পেলাম ওর মৃত্যুর শেষ যাত্রায় নাকি ওর ওই ফ্রেন্ডটাও আছে, তাই তো আর বেশি দেরি না করে ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। সামান্য একটু মেকআপ দিয়ে নিচ্ছি, এই বেশি কিছু না। এখন একটু ফাউন্ডেশন লাগাচ্ছি যাতে আমাকে একটু সাদা লাগে, কারণ কালো দেখতে লাগলে তো আমার পিছে আর ও ঘুরবে না বা আমি ওকে পটাতে পারবো না। সাকিব ছিল আমার 61 নম্বর বয়ফ্রেন্ড, ওর জন্য একটু খারাপও লাগছে, কিন্তু কি আর করার, কিছু তো করার নেই তাই না। এই তো এখন সামান্য একটু লুজ পাউডার লাগাবো, তা না হয়তো আমার মেকআপটা সেট হবে না। তোমরা আমার ভয়েসটা শুনে হয়তো বা বুঝতেই পারছো আমার ভীষণ মন খারাপ, আমার গলাটা ভেঙে গেছে কান্না করতে। সামান্য একটু এখন গালে ব্লাশ লাগিয়ে নিলাম যাতে আমার গালগুলো দেখেই ও পটে যায়। তো সে দেখা করতেই যাব, তাই একটু মেকআপ না করলেই নয়। আর ও অলওয়েজ চাইতো আমি যাতে সাজুগুজু করে থাকি, সবসময় অলওয়েজ হ্যাপি থাকি, তাই ওর কথা ভেবে আমি ওর জন্য এই মেকআপটা করছি ওকে উৎসর্গ করতে। তারপর আর কি একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। এই লিপস্টিকটা অবশ্য ওই আমাকে গিফট করেছিল চকবাজার থেকে 50 টাকা দিয়ে। এই তো আমি অলওয়েজ প্রায় পুরোটাই রেডি হয়ে গেছি, এখন আমি যাব আমার বয়ফ্রেন্ডকে শেষ দেখা দেখতে। তো